হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করে আমরা অনেক সময় যেমন আমাদের রাউটার যখন রিসেট দেওয়ার প্রয়োজন হয়, তো রিসেট দেওয়ার পরে আমরা আসলে রাউটারটা সেট আপ করতে পারি না। তখন আমাদের যে আইএসপি লাইন যাদের কাছ থেকে নেওয়া থাকে তাদেরকে আসলে আমাদের আবার ডাকার প্রয়োজন হয়। তো আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার রাউটারটা আপনি সেট আপ দিতে পারবেন। তার জন্য আপনার যে আইএসপি যারা লাইন দিচ্ছে তাদের আপনার ডাকার প্রয়োজন হবে না। আপনি নিজে আপনার রাউটারটা খুব সহজে আপনার মোবাইল দিয়ে সেট আপ দিতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টিভি লিঙ্ক রাউটার সেট আপ জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার রাউটারে পাওয়ার কানেকশন দিতে হবে। দেওয়ার পরে আপনার যে ফোনটা, আপনার যে ফোনে আপনি যদি ওয়াইফাই সার্চ করেন তাহলে আপনার রাউটারের নামটা আসবে। তো নামটা আসলে আপনি এখানে এটা প্রথমে একটা পাসওয়ার্ড চাইবে। ডিফল্ট অবস্থায় আপনি পাসওয়ার্ডটা আপনার রাউটারের পিছনে আপনি দেখতে পাবেন যে একটা পাসওয়ার্ড লেখা থাকে। ডিফল্ট একটা পাসওয়ার্ড লেখা থাকে, ওই পাসওয়ার্ডটা আপনার ওখান থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর ওই পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করলে আপনার রাউটারটা কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন কিন্তু এটা ইন্টারনেট কানেকশন নেই, তো আমরা রাউটারটা এখন সেট আপ দেবো। আমাদের রাউটারটা অবশ্য আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সব থেকে বেস্ট হলো গুগল ক্রোম ব্রাউজার। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। গুগল ক্রোমে আসার পর এখানে যে সার্চ বারে আছে, সার্চ বারে আপনার রাউটার আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। আপনার রাউটারে যে আইপি অ্যাড্রেসটা থাকে ওটা আপনি ওখানে পেয়ে যাবেন। তারপর ডিফল্টে আপনি 192.168.0.1 দিয়ে আপনি যদি এন্টার করেন তাহলে কিন্তু আপনি আপনার রাউটারে প্রবেশ করতে পারবেন। তো যদি শূন্য লাস্টে যদি শূন্যর পরে এক দিয়ে যদি না হয় তাহলে আপনি 192.168.1.1 দিবেন, অথবা শূন্য অথবা এক দিয়ে আপনি ট্রাই করতে পারেন। আপনার রাউটারে প্রবেশ করার পরে আপনি এমন একটা ইন্টারফেস আসবে। এখানে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট অবস্থায় সাধারণত অ্যাডমিন থাকে। ডিফল্ট অবশ্যই আপনি যেটা করবেন, আপনি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এবং ইউজার নেম অ্যাডমিন দুইটা অ্যাডমিন দিয়ে কিন্তু আপনি এন্টার করতে পারবেন। তো দুইটা অ্যাডমিন দেওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার রাউটারে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। তো যেহেতু একটু লোড নিচ্ছে একটু, তো রাউটারে আমরা প্রবেশ করছি। রাউটারে প্রবেশ করার পর এখানে দেখুন আমাদের রাউটারের সমস্ত সেটিংগুলো আসছে। তো আমরা এখানে বাম সাইডে যেটা আছে এখান থেকে আমরা নেক্সট আছে, তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মেন সেটিং, আমাদের এখান থেকে যেটা করতে হবে, এখানে আমাদের অনেকগুলো সেটিং আছে। তো এখান থেকে আমরা 3 নম্বর যে সেটিংটা দেওয়া আছে পিপিওই রাশিয়া পিপিওই, তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সটে আসার পর এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। এটা মূলত আমাদের যে আইএসপি লাইন যাদের কাছ থেকে নেওয়া, যারা লাইনটা আমাদের আইএসপি লাইনটা যারা দিয়েছে তাদের অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের তাদের কাছ থেকে নিতে হবে। অবশ্য ফোন দিয়ে আপনি তাদের কাছে নিতে পারেন যে ভাই আমার ইউজার নেম পাসওয়ার্ডটা কি, অবশ্যই আপনাকে দেবে। নেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ডটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেটা বলবে, যদি একটা অক্ষর ছোটো হাতের থাকে সেটা ছোটো হাতের বসাবেন, এবং যদি বড় হাতের থাকে অবশ্যই সেটা বড় হাতের বসাবেন। একটাও যেন এদিক ওদিক না হয়। খুব ভালোভাবে আপনি খুব সতর্কতার সহিত আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা বলবে সেটা আপনি এখানে বসাবেন। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশান আছে, তো নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এটা অবশ্য আমাদের যে ওয়াইফাইয়ের যে আমরা যে নামটা দেবো আর কি, আমাদের ওয়াইফাইয়ের নাম সাপোজ আমরা এবিসি এরকম দিতে পারি। আপনার ইচ্ছে করছে আপনার যেটা আপনার প্রয়োজন, আপনি যেটা মনে করেন যে আপনার জন্য যেটা ভালো, আপনার নাম বা যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন। দেওয়ার পর ওয়্যারলেস পাসওয়ার্ড, এখানে আপনি যে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। তো আমি আমার সিম্পল একটা পাসওয়ার্ড এখন দেবো টেস্ট করার জন্য। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে নিচে যে নেক্সট অপশন আছে, তো আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে আমরা এখানে কিন্তু আমাদের সমস্ত ইন্টারফেস দেখতে পাবো, যে আমরা যেগুলো এতক্ষণ যেটা সিলেক্ট করছি। তো এখান থেকে নিচে যে সেভ অপশনটা আছে,
তো আমরা সেভ অপশানে ক্লিক করব। এখন আমাদের কিন্তু রাউটার কিন্তু আমাদের সেট আপ কিন্তু কমপ্লিট। তো আমরা নতুন করে আমরা রাউটার আবার প্রবেশ করব। আমাদের যে আমরা নামটা দিছি নামটা এখানে আসার পরে এই নামটা আমরা এখান থেকে ফরগেট করে দেবো। দেওয়ার পর আমরা আবার নতুন করে যে পাসওয়ার্ডটা দিছি এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব। দেখুন আমাদের রাউটার কিন্তু